আপনি এসএসসি দাখিল 26 তো ভাই শোনেন, আপু শোনেন, যদি এই একটা প্ল্যান আমি দিয়েছি, যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করেন, ইনশাআল্লাহ এখনও সম্ভব A+ পাওয়া অথবা A+-এর কাছাকাছি, মানে 4.5-এর উপর রেজাল্ট করা এখনও সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু আপনার কি করতে হবে? সর্বোচ্চ এফোর্ট দিতে হবে, সর্বোচ্চ। আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26, আজকে হচ্ছে 21 জানুয়ারি 2026। সো তোমাদের বোর্ড পরীক্ষার আর নিট 3 মাস সময় বাকি আছে। এই 3 মাস সময়ের মধ্যেও পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব, 100% প্রস্তুতি নেওয়া সম্ভব, যদি কিনা আমরা একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করতে পারি, একটা পরিকল্পনা মেনটেন করে যদি আমরা আগাতে পারি, তাহলে এই সময়ের মধ্যেও কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব। তোমাদের সকল গ্লানি ভুলে যে, তোমাদের সকল ব্যর্থতা ভুলে যে, সকল কিছু ছেড়ে দিয়ে এই 3 মাস যদি সর্বোচ্চ এফোর্ট দিতে পারো, সর্বোচ্চ পরিশ্রম করা, নিজের ব্রেনকে, নিজের মেধাকে সর্বোচ্চ কাজে লাগানোর ইচ্ছা শক্তি তোমাদের অন্তরে থাকে, তাহলে এই 3 মাসের মধ্যেও কিন্তু পূর্ণাঙ্গ সফলতা বা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব। আমি আমার পেইড ব্যাচ বা যারা আমার কাছে পড়ো না, উভয়ের জন্য, যারা পেইড ব্যাচের শিক্ষার্থী বা যারা পেইড ব্যাচের শিক্ষার্থী না, এক কথায় এসএসসি দাখিল 26-এর সকল শিক্ষার্থীর জন্য আমি এমন একটি প্ল্যান রেডি করেছি 3 মাসের জন্য, যেই প্ল্যানটি ফলো করলে ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হবই, আমাদের সফলতা আসবেই, কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা গেইন করতে পারবই, সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা গেইন করতে পারবই। সেই প্ল্যানটা হচ্ছে, আমি 3 মাসের প্ল্যান নিয়েছি, আমরা অবশ্যই এটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করব। আমি 3 মাসটাকে 4টা লেয়ারে ভাগ করেছি। যদি আমার এই সিস্টেমে তোমরা চলো, যারা আমার পেইড ব্যাচে আসো, তারা নির্দিষ্ট সিস্টেমে চলছো, তাদেরকে আমরা মেডুলেশন করছি, আমরা রক্ষণাবেক্ষণ করছি, নির্দিষ্ট পড়া দিয়ে দিচ্ছি, ক্লাসগুলো করে দিচ্ছি, সেটা আলাদা কথা, তারাও এটা ফলো করবে। আর তাদের জন্য তো আমাদের বিস্তারিত জিনিস আসবেই, বিস্তারিত আপডেট তো আসবেই। কিন্তু যারা আমার পেইড ব্যাচে ভর্তি হওনি, তাদের জন্য আমি প্ল্যানটা করে দিয়েছি। এইটা আমার পেইড ব্যাচ এবং পেইড ব্যাচে যারা পড়ে না, উভয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলা হচ্ছে, এসএসসি দাখিল 2026 3 মাসেই পূর্ণাঙ্গ প্রস্তুতি। 3 মাসে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কি করতে হবে? এখানে দাখিল সেকশনের সাবজেক্টগুলো দেওয়া আছে, আমি এসএসসি সেকশনে যারা আছে, জেনারেল সেকশনে, তাদেরটাও দেখাবো। প্রথমেই হচ্ছে আমরা প্রথম 30 দিন শুরু করছি। যারা আমার পেইড ব্যাচে আসো, আমরা কিন্তু প্ল্যান নিয়েছি আরও 18 দিন আগে। যেই প্ল্যানটা আমি আজকে এখানে শো করছি, এই প্ল্যানটা আমি আর 18 দিন আগে তোমাদের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করছি। তোমরা এই প্ল্যানের মধ্যেই আসো, তোমাদের হতাশ হওয়ার কিছু নাই। তারপর তোমরা দেখো আমরা কীভাবে প্ল্যানটা সাজাইছি। আর যারা আমার পেইড ব্যাচে নাই, তাদের জন্য বলছি, আপনারা 18 দিন, আমাদের প্ল্যানের 18 দিন আপনারা পিছায় আছেন, এরপরেও এখান থেকেই শুরু করেন, আজকের ডেট থেকে শুরু করেন। 3 মাস, আমরা 3 মাসটাকে 4টা লেয়ারে ভাগ করেছি। প্রথমত রয়েছে প্রথম 30 দিন, মানে প্রথম 1 মাস। এই প্রথম 1 মাসে আপনি কি পড়বেন? ভাই শোনেন, আপু শোনেন, যদি আপনি এই সিস্টেমটা বা এই প্ল্যানটা ভেস্তে দেন, তাহলে আর কোনো প্ল্যান আপনার জন্য কাজে আসবে না। কারণ প্ল্যান করার, সেই প্ল্যান মাফিক কাজ করার সময় তো পাবেন না। এইটা আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, এরকম একটা পরিবেশে আপনি আছেন। এখন আপনাকে সর্বোচ্চ ফাইট করতে হবে, আপনার মেধার সাথে, আপনার প্রবৃত্তির সাথে, সকল কিছুর সাথে ফাইট করে আপনাকে পড়ার টেবিলে বসতে হবে। বইয়ের সাথে আপনার কানেকশন তৈরি করতে হবে, খাতার সাথে কানেকশন তৈরি করতে হবে। ডেইলি আমি প্ল্যানে যে পড়াগুলো দিব, অলরেডি 18তম প্ল্যান আজকে চলছে, মাস্টার প্ল্যান 18তম দিন চলছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। কিন্তু প্রতিদিনের প্ল্যান দেওয়া হয় যে একজন দাখিলের শিক্ষার্থী বা একজন এসএসসির শিক্ষার্থী যারা 26 সালে পরীক্ষা দিবে, তারা কোন দিন কি পড়াগুলো পড়বে। আমাদের প্ল্যান 60 দিনের চলবে, তারপরে আবার প্ল্যান আসবে। যারা পারেন সেটা ফলো করবেন। পূর্বে যা করছেন, এখন থেকে শুরু করেন, আজকে থেকে শুরু করেন, ঠিক আছে? কিভাবে করবেন দেখেন। প্রথমত আমরা প্রথম 30 দিন, তারপরে দ্বিতীয় 25 দিন, 15 দিন, এরপর আমরা মিশন টিএসটি রেখেছি। সবগুলোই বিস্তারিত আলোচনা করব, পূর্ণাঙ্গ ভিডিও জুড়ে এখানে থাকবেন আপনারা। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং এই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করার নিয়ত করে ফেলেন। যেহেতু আমরা এখন সর্বোচ্চ ফাইটের একদম শেষ পর্যায়ে আছি, যদি এই প্ল্যানটা ভেস্তে দেন বা এই প্ল্যানটা ভেস্তে যায়, তাহলে নতুন করে কোনো প্ল্যান নেওয়া এবং সেটাকে প্রয়োগ করা, সেই প্ল্যান মাফিক কাজ করা কিন্তু আর সেই সময়টা আমাদের কাছে কিন্তু নাই। সুতরাং এটাই আমাদের লাস্ট প্ল্যান। এই পরিকল্পনা অনুসারে আমাদেরকে কাজ করতে হবে, সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। চলেন আমাদের প্ল্যানের ভিতরে ঢোকার চেষ্টা করি। প্রথমে এখানে বলা আছে প্রথম 30 দিন। প্রথম 30 দিন আমরা কি পড়ব? প্ল্যানের সিস্টেম কিন্তু সেম, এসএসসি দাখিল সবার জন্য প্ল্যানের সিস্টেম সেম। এখানে সাবজেক্টগুলো চেঞ্জ হবে। এখন যারা এসএসসিতে আসো, তারাও এখানে দেখো, তোমাদের সাবজেক্টগুলো পরবর্তীতে আমি অ্যাড করে দিচ্ছি, সেটা তোমরা দেখতে পারবে। তবে সিস্টেমগুলো কিন্তু সেম, মেডুলেশন সেম। মেডুলেশন খেয়াল করো। প্রথম 30 দিন, প্রথম 30 দিনে কী পড়বেন? কোরআন। কি পড়বেন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কি দেখবেন সেটা হচ্ছে প্ল্যান দেখবেন, মাস্টার প্ল্যান দেখবেন। মাস্টার প্ল্যানে যা পড়া দিয়েছে তাই পড়বেন। হাদিস, মাস্টার প্ল্যানে যা পড়া দিয়েছে তাই পড়বেন।
অ্যারাবিক ফার্স্ট পার্ট মাস্টার প্ল্যানে যা পড়া দিয়েছে তাই পড়বেন। ইসলামের ইতিহাস মাস্টার প্ল্যান দেখবেন, আকাইদ মাস্টার প্ল্যান দেখবেন, আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হলো কোরআন সাবজেক্ট, হাদিস সাবজেক্ট, অ্যারাবিক ফার্স্ট পার্ট, ইতিহাস, ইসলামের ইতিহাস, আকাইদ ফিকা এবং হচ্ছে ইংরেজি রাইট হ্যান্ড সাইড। ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে যে রাইটিং অংশ থাকে সেটা এই কয়দিনে শেষ করবেন, প্রথম 30 দিনে। যারা মাস্টার প্ল্যান ফলো করেন না, যারা মাস্টার প্ল্যান ফলো করেন তারা তো মাস্টার প্ল্যানের পড়াই পড়বেন। যারা মাস্টার প্ল্যান ফলো করেন না বা আমাদের মাস্টার প্ল্যান সম্পর্কে জানেন না বা ফলো করতে চান না, তারা কি করবেন, তারা এই কয়টা সাবজেক্টকে এই 30 দিনের জন্য ভাগ করবেন। এবার এই সাবজেক্টগুলোতে আপনি কোন কোন টপিকটা আপনি পারেন না, কোন টপিকটা আপনার পড়া দরকার, কোনটা আপনার মুখস্থ নেই, কোন টপিকটা পরীক্ষা আসার মতো, এগুলো আপনি বাছাই করবেন, করে 30 দিয়ে ভাগ করবেন যে দিনে কতটুকু করে পড়া আপনার পড়ে, ডেইলি কতটুকু আপনার পড়লে 30 দিনের ভিতরে এই সাবজেক্টগুলো আপনার মেকআপ হবে বা শেষ হবে, বোর্ড পরীক্ষার জন্য আপনি প্রস্তুত হবেন। সেটা আপনি নির্দিষ্ট একটা সিলেবাস মেনটেন করবেন, নির্দিষ্ট ডেইলি একটা পড়া রুটিন বের করবেন, সেই অনুপাতে আপনি এই পড়াগুলো বা এই সাবজেক্টগুলো আপনি শেষ করবেন প্রথম 30 দিনে। এরপরে দ্বিতীয় 25 দিন, এখানে কি বলা আছে, দ্বিতীয় 25 দিনে কি থাকবে, বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, অ্যারাবিক সেকেন্ড পার্ট, কৃষি শিক্ষা, আইসিটি এবং গণিতের অ্যান্টিবায়োটিক ডেইলি 4টা। আমরা মোট 100টি অ্যান্টিবায়োটিক করব, 100টা অ্যান্টিবায়োটিক করব, মানে গণিতের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট 100টা নিয়ম করব। আমরা মোটে অঙ্ক শিখবো না, আমরা নিয়ম শিখব। 100টা অ্যান্টিবায়োটিক শিখবো, অ্যান্টিবায়োটিক এমনভাবে কাজ করবে যে এই নিয়মগুলাই, যে 100টা নিয়ম আমরা শিখবো সেই 100টা নিয়ম থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন চলে আসবে ইনশাল্লাহ। তো 100টা নিয়ম শিখবো, ডেইলি 4টা করে, ঠিক আছে? তাহলে 25 দিনে 100টা নিয়ম ক্লিয়ার। এগুলো আমাদের পেইড বেসে সবগুলোই পড়ানো হবে, সবগুলোই ক্লাস না হবে, অলরেডি ক্লাস চলছে। যারা আমাদের পেইড বেসে ভর্তি নাই, ইচ্ছা করলে ভর্তি হতে পারেন। আর যারা ভর্তি নাই, ভর্তি হবেন না, এমনটাই যাদের চিন্তা ভাবনা, তারা কি করবেন, তারা আপনারা এই অ্যান্টিবায়োটিক তো আপনারা বুঝবেন না, তাহলে আপনারা কি করবেন, তারা আপনাদের টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট অথবা যে কোনো ক্যাটাগরি থেকে আপনারা অঙ্কের জন্য বিখ্যাত বা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপনারা শিখবেন। যাই হোক, পরবর্তী 15 দিন, তৃতীয় 15 দিন আমাদের এই যে 3 মাসের যে আমাদের প্ল্যান, এই প্ল্যানের তৃতীয় সেগমেন্ট বা তৃতীয় লেয়ার আমরা কি পড়ব, দেখেন সাবজেক্টিভ রিভিশন। এই যে আমি সাবজেক্টগুলো পড়লাম প্রথম 30 দিনে এবং দ্বিতীয় 25 দিনে, যেই সাবজেক্টগুলো পড়লাম এই সাবজেক্টগুলো ডেইলি একটা করে রিভিশন দিব। এই যে সাবজেক্টিভ রিভিশন 1, মানে ডেইলি একটা করে সাবজেক্ট আমি রিভিশন দিব। সাথে কি পড়ব, এমসিকিউ সাজেশন 100, এমসিকিউ পড়ব সাজেশন থেকে 100টা, ঠিক আছে? আমি এমসিকিউ পড়ব যে কোনো সাবজেক্টের 100টা এমসিকিউ পড়ব ভালো করে, সেটা হচ্ছে আমাদের সাজেশন থেকে। আলফাতা হতে পারে, লেকচার হতে পারে, দার্সুন হতে পারে, তবে এর বাইরে যাওয়ার দরকার নাই। আমার কাছে সর্বোচ্চ রিকোয়ারমেন্ট হচ্ছে এই লেকচার বা ফাতার মধ্যে থাকাই ভালো, লেকচার বা ফাতার মধ্যে থাকাই ভালো, সাজেশন কেন্দ্রিক পড়াশোনা। এরপরে আসেন ম্যাথ সিকিউ, ডেইলি ম্যাথ 2টা করবেন, সিকিউ করবেন কোত্থেকে, সাজেশন থেকে, সেটা হোক আলফাতা অথবা লেকচার। এরপরে আসেন অনলাইন ক্লাস প্লেব্যাক, যেই ক্লাসগুলো অনলাইনে করছেন বা অলরেডি হয়ে গেছে এবং এই কয়দিন ক্লাস হওয়ার পরে যখন এইখানে আসবেন, ওইখানে আসার পরে যেই কয়টা ক্লাস অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো ডেইলি একটা করে ক্লাস রিপিট করবেন, মানে ক্লাস রিব্যাক করবেন, প্লেব্যাক করবেন। ঠিক যেটা সমস্যা আগে ফাইন্ড আউট করবেন, সেই ক্লাসগুলো আমরা সব সাজায় রাখছি, সেগুলো সব আপনারা প্লেব্যাক করে দেখবেন। তাহলে এখানে ডেইলি একটা ক্লাস প্লেব্যাক করবেন, 2টা সিকিউ করবেন সাজেশন থেকে, 100টা এমসিকিউ পড়বেন এবং একটা সাবজেক্ট রিভিশন দিবেন এখান থেকে। এই 2টা স্লাইডে বা 2টা লেয়ারে যে পড়াগুলো পড়ছিলেন, যে সাবজেক্টগুলো পড়ছিলেন, সেগুলো একটা সাবজেক্ট রিভিশন হবে। 100 এমসিকিউ পড়বেন সাজেশন থেকে, আলফাতা বা লেকচার। ম্যাথ সিকিউ করবেন 2টা, মানে 2টা সৃজনশীল কোশ্চেন করবেন, এমসিকিউ সৃজনশীল কোশ্চেন করবেন আলফাতা বা লেকচার সাজেশন থেকে। আর অনলাইনে আমাদের যে ক্লাস, যারা পেইড বেসে ভর্তি আছেন, তারা আমাদের অনলাইনে ক্লাসের একটা ক্লাস একদিনে একটা ক্লাস রিপিট করবেন। এরপরে হচ্ছে আমাদের সর্বশেষ টার্গেট এবং আমাদের মিশন সাকসেসফুল। আমরা দিয়েছি মিশন টিএসটি, টেক সলভ টেস্ট। এইখানে আমরা ডেইলি 1 দিন বা 2 দিন, কোনো সাবজেক্টের জন্য আমরা 1 দিন নিব, কোনো সাবজেক্টের জন্য 2 দিন নিব। যেমন অ্যারাবিক ফার্স্ট পার্ট 1 দিনে যথেষ্ট, অ্যারাবিক সেকেন্ড পার্ট 1 দিনে যথেষ্ট, কোরআন 1 দিনে যথেষ্ট, হাদিস 1 দিনে যথেষ্ট। এবার হচ্ছে আকাইদ ফিকা 1 দিনে যথেষ্ট, কিন্তু ইংলিশ 2 দিন লাগবে, ম্যাথ 2 দিন লাগবে। যেই সাবজেক্টে যার যত দুর্বলতা আছে বা যার যত গ্যাপ আছে, সেই গ্যাপ অনুসারে সে টাইম মেনটেন করবে। 1 দিন অথবা 2 দিন, ফিক্সড 1 দিন অথবা 2 দিন, এর বেশি কিন্তু না। 1 দিন বা 2 দিন রিভিশনের টাইম নেবে, নিয়ে একদিন যদি রিভিশনের টাইম নেয়, পরের দিন পরীক্ষা দিবে। এটাকে বলছি মিশন টিএসটি। টেক মানে গ্রহণ, এস মানে টিতে টেক মানে গ্রহণ, এসতে সলভ, আর টিতে টেস্ট মানে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। এখানে নিজে আপনি বাসায় বসে নিজে মডেল টেস্ট পরীক্ষা দিবেন। যারা আমাদের পেইড বেসে আসেন তাদেরকে অবশ্যই পরীক্ষা আমরা নিব। আর আমরা যে মডেল টেস্ট নিব সেটা বোর্ড পরীক্ষার আদলেই, বোর্ড পরীক্ষার কোশ্চেনের মান ঠিক থাকবে, একেবারে বোর্ড পরীক্ষার কোশ্চেনের মতো করে আমরা কোশ্চেন বানাবো,
সেই মানের কোশ্চেন তৈরি করে আমরা লাস্টের দিকে এসে সবগুলো সাবজেক্টের মডেল টেস্ট নিব। আপনাদেরকে নির্দিষ্ট ডেট দিব, 1 দিন বা 2 দিন আপনাকে রিভিশন দেওয়ার সুযোগ দিব। এরপর আমাদের পেইড বেসে আমরা পরীক্ষা নেব মডেল টেস্ট। যারা পেইড বেসে নাই বা ভর্তি হবেন না তাদের জন্য বলবো, আপনারা যে কোনো কোম্পানি মডেল টেস্ট কিনবেন, সেটা লেকচার হতে পারে, খাতা হতে পারে, ঠিক আছে, বা আপনারা যেই প্রাইভেট বা যেই কোচিংয়ে অফলাইনে বা অনলাইনে পড়েন সেখানে আপনারা পরীক্ষা দিবেন। লাস্টের সময়গুলোতে পরীক্ষা দেওয়া খুবই জরুরি, অত্যন্ত জরুরি। কারণ পরীক্ষা দিয়েই কিন্তু আপনি প্রিপেয়ার্ড হবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার ল্যাকিংগুলো বের হবে, কোথায় কোথায় সমস্যা আছে আপনি বের করতে পারবেন। টাইম ম্যানেজমেন্ট কিন্তু শিখতে পারবেন, যে কতটুকুর মধ্যে আমার কয়টা কোশ্চেন আনসার করতে পারতেছি, কোন প্রশ্ন আমার কতটুকুর মধ্যে শেষ করতে হবে, কতটুকু টাইমের মধ্যে আমি কতটুকু কোশ্চেন লিখবো, কোন কোশ্চেনটা কতটুকু টাইম ফিক্সড করবো, বরাদ্দ করবো, এগুলো কিন্তু পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত হওয়া সম্ভব। আমাদের প্রাইভেট ব্যাচে যারা আছেন তাদেরকে আমি তো এগুলো শিখাই দিব, টাইম ম্যানেজমেন্টটাও করে দিব। তাহলে আমরা 1 দিন বা 2 দিন করে সময় দেবো সাবজেক্ট অনুপাতে। দেওয়ার পরে আমরা এখানে টিএসটি নিব, মানে টেক সলভ টেস্ট। বই ধরলাম, সলভ করলাম, মডেল টেস্ট পরীক্ষা দিলাম। তাহলে লাস্টের সময়গুলো পরীক্ষার আগ পর্যন্ত আমরা কি করব, 1 দিন 2 দিন গ্যাপ করে আমরা মডেল টেস্ট পরীক্ষা দিব। এই ছিল আমাদের 3 মাসের প্ল্যান। প্রিয় ভাই বোন, আপনি আমার পেইড ব্যাচের শিক্ষার্থী হন বা না হন, আপনি এসএসসি দাখিল 26 তো ভাই শোনেন, আপু শোনেন, যদি এই একটা প্ল্যান আমি দিয়েছি, যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করেন, ইনশাল্লাহ এখনও সম্ভব A+ পাওয়া অথবা A+-এর কাছাকাছি, মানে 4.5-এর উপরে রেজাল্ট করা এখনও সম্ভব ইনশাল্লাহ। কিন্তু আপনার কি করতে হবে, সর্বোচ্চ এফোর্ট দিতে হবে, সর্বোচ্চ এফোর্ট দিতে হবে। যারা হাই স্কুলে রয়েছেন, জেনারেল সেকশন, এসএসসি সেকশন, তাদের সাবজেক্টগুলো সিস্টেম একই, সিস্টেম সব এক, শুধু সাবজেক্টগুলো চেঞ্জ। এই দেখেন সাবজেক্ট আপনাদের প্রথম 30 দিনে কি রাখা হয়েছে, ভূগোল অথবা ফিন্যান্স। যারা আর্টস তারা ভূগোল, যারা হচ্ছে কমার্স তারা ফিন্যান্স। বিজ্ঞান সবার জন্য কম্পালসারি, ইসলাম শিক্ষা সবার জন্য কম্পালসারি, ইতিহাস বা হিসাব বিজ্ঞান, ঠিক আছে, অর্থনীতি অথবা ব্যবসা উদ্যোগ, রাইট হ্যান্ড সাইড সবার জন্য, মাদ্রাসা এবং হাই স্কুল সবার জন্য সেম, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বিজ্ঞান, কৃষি, আইসিটি এবং গণিতের অ্যান্টিবায়োটিক সবার জন্য, বাকি সব কথা সবার জন্যই সেম। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রিয় ভাই প্রিয় বোন শোনেন, এখনও যে সময়টা আছে, যদি আমরা একটা নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট একটা মেথডের মধ্যে থেকে যদি আমরা একটা সাসের মধ্যে থেকে যদি আমরা কার্যক্রম চালাতে পারি, এখনও কিন্তু সম্ভব, সত্যি এখনও সম্ভব। মিখাইল গারবাচেভ একজন বিখ্যাত ফিলোসোফার, বিখ্যাত দার্শনিক, ডাসের একজন বিখ্যাত দার্শনিক, তিনি বলছিলেন জীবন পরিবর্তনের জন্য 3 মাস যথেষ্ট। মিখাইল গারবাচেভ বলছেন জীবন পরিবর্তনের জন্য 3 মাস যথেষ্ট। তার এই উক্তিটা কিন্তু পরীক্ষিত, অনেকেই তার উক্তি নিয়ে অনেক সময় গবেষণা চালিয়েছেন, কিন্তু তার উক্তিটা সবাই প্রমাণ পেয়েছেন। তাহলে যেখানে মিখাইল গারবাচেভ বলছেন জীবন পরিবর্তনের জন্য 3 মাস যথেষ্ট, আর সেখানে আমি 3 মাসে আপনার এসএসসি একাডেমিক যে লাইফ, এসএসসি একাডেমিক যে লাইফ, এইটাকে পরিবর্তন করতে বলছি। সম্ভব কিন্তু ভাইয়া, যেখানে জীবন পরিবর্তন 3 মাসে সম্ভব, সেখানে জাস্ট একটা একাডেমিক লাইফ, একটা পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া, এটা কি সম্ভব না? ইনশাল্লাহ সম্ভব। আপনাদেরকে বলি শোনেন, একটা গাধা একটা কুয়ার মধ্যে পড়ছে। কুয়াটা হচ্ছে একটা গ্রামের একটু প্রত্যন্ত একটা জঙ্গলের মধ্যে, গ্রামের পাশেই মাঠ থাকে, জঙ্গল থাকে, তো গ্রামের পাশেই একটা জঙ্গলের মধ্যে কুয়া, পরিত্যক্ত কুয়া, অনেক দিনের পরে আছে এমন একটা কুয়া, যে কুয়ার মধ্যে পানি নেই, পরিত্যক্ত কুয়া। এবার ওখানে একটা গাধা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তো চিল্লাচিল্লি করতেছে, গভীর কুয়া, চিল্লাচিল্লি করতেছে। তখন চিল্লাচিল্লি করার কারণে আওয়াজ বাহিরে আসতেছে, তো গ্রামের মানুষজন ছুটে গেছে, যে সেটাকে তোলার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারে নাই। তুলতে না পারার কারণে সবাই যার যার মতো বাসায় চলে গেছে, নিজের কাজে চলে গেছে। কিন্তু এই গাধা যে পড়ে আছে কুয়ার মধ্যে, সে তো বাঁচার জন্য, এখান থেকে বের হওয়ার জন্য চিল্লাচিল্লি করবেই। সে অনেক জোরে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সে চিল্লাচিল্লি করা শুরু করলো। এতে করে গ্রাম অঞ্চলের সবার, যারা যারা আশেপাশে আছে, এদের সবার ডিস্টার্ব ফিল হলো। শব্দ দূষণ হওয়া বলেন, কাজ করতে পারতেছে না, পড়তে পারতেছে না, ইবাদত করতে পারতেছে না, সকল কাজে তারা ডিস্টার্ব ফিল করতে লাগলো। এবার তারা মিটিং বসলো, গ্রামের লোকজন মিটিং বসে তারা সিদ্ধান্ত নিল যে এই গাধার যে চিল্লাচিল্লি, এতে করে সবাই অতিষ্ঠ, সবাই ডিস্টার্ব ফিল করছে। এখন সবাইকে নিয়ে আমরা কি করব, ওই গাধার হাত থেকে, গাধার এই চিল্লাচিল্লি বা এই চেঁচামেচি বা এই যে শব্দ, এই শব্দ থেকে বাঁচার জন্য সবাই মিলে আমরা কুয়াটা ভরাট করে দিব, গাধা সহ কুয়াটাকে ভরাট করে দিব। এতে করে 2টা কাজ হবে। গ্রামে যারা মোড়ল মাতাব্বর, যারা প্রধান, তারা চিন্তা করলে এতে করে 2টা কাজ হবে। এক, আমাদের কুয়াটা অনেকদিন ধরে পরিত্যক্ত হয়ে আছে, এটাও বন্ধ করা হয়ে যাবে। আবার গাধার হাত থেকেও বাঁচা যাবে, গাধার এই চিল্লাচিল্লি থেকেও বাঁচা যাবে। আবার কি, যদি আমরা অন্য সময় বলতাম তাহলে গ্রামের মানুষ আসতো না এই কাজটা করার জন্য, একসাথে হয়ে কাজ করতো না। কিন্তু এখন সবাই করবে, কারণ সবারই তো এই সমস্যাটা সবাই ফেস করতেছে। এবার যখন সিদ্ধান্ত হলো, সবাই এবার গেল ঝুড়ি কোদাল নিয়ে, যা যা লাগবে নিয়ে তারা ওই কুয়ার কাছে গেল, যে পাশ থেকে মাটি কেটে কেটে কুয়ায় ফেলতে লাগলো ওই কুয়ার মধ্যে। এবার যখন কুয়ায় ফেলে, তখন ওই গাধা
ওই যে গাধা যখন তার গায়ের উপরে মাটি পড়ে তখন সে গাটা এরম ঝাড়া দেয়, শরীরটা ঝাড়ু দেয়, ঝাঁকুনি দেয়, দেওয়ার পরে তার গায়ের মাটিগুলো নিচে পড়ে যায়, তখন সেরম পা দিয়ে এভাবে চেপে চেপে মাটিটাকে করে জাম করে দেয়, ফিক্সড করে দেয়। তখন আবার যখন মাটি পড়ে তার গার উপরে, উপর থেকে যখন তাকে ঝুড়ি দিয়ে বা বিভিন্ন রকম মাটি তাকে ফেলানো, তার উপরে ফেলানো হয় গর্তটা বোঝাই করে দেওয়ার জন্য, এই কুয়াটাকে লোড করে দেওয়ার জন্য, যখন এটা করা হয় তখন গার উপরে মাটি পড়লে সে আবার গায়ের মাটিগুলো ঝাড়া দিয়ে নিচে মাটি যে পড়ে যায় সেগুলো আবার চেপে চেপে সে উপরের দিকে উঠে আসে। যখন সে প্রায় অনেক দূর উপরে উঠে এসছে, মানুষজন তাকে দেখতে পাচ্ছে, তখন মানুষজনও তাকে সাহায্য করার জন্য, আগে কিন্তু মানুষজন সাহায্য করেনি, তাকে সাহায্য করার জন্য মানুষ বুঝতে পেরেছে এই গাধা উঠতে পারবে, সে বুদ্ধি খাটিয়ে উঠতে পারতেছে, তাকে সাহায্য করার জন্য তখন কিন্তু সবাই এবার জোরে জোরে মাটি ফেলা শুরু করে। আস্তে আস্তে গাধা তার শরীরের সকল মাটি ঝাড়া দিয়ে নিচে ফেলে দিয়ে সে পা দিয়ে সেগুলো গেঁদে গেঁদে বা সেগুলো জাম দিয়ে দিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসে এবং একসময় সে কিন্তু উপরে চলে আসতে পারে। প্রিয় ভাই বোন, প্রিয় দাখিল এসএসসি 2026, দাখিল 26, এসএসসি 26, একটা গাধা যদি ওই পরিত্যক্ত কুয়া থেকে, গভীর কুয়া থেকে মানুষ তাকে মেরে ফেলতে চাচ্ছিল, মানুষ তাকে ওখানে ঢেকে দিতে চাচ্ছিল, তাকে ফিক্সড ওখানে নষ্ট মানে একদম বন্ধ অবস্থায় তাকে মেরে ফেলতে চাচ্ছিল, তাকে ওখানে ঢেকে দিতে চাচ্ছিল, মাটি চাপা দিতে চাচ্ছিল, সেইখান থেকে একটা গাধা যদি গাধা আসে, যদি সে সেখান থেকে উঠে আসতে পারে তার বুদ্ধির কৌশলে, তার শরীরের সকল মাটিকে ঝাড়া দিয়ে, তাহলে আপনি একটা মানুষ, আপনি আশরাফুল মাখলুকাত, তাহলে আপনি আপনার সকল ক্লান্তি, আপনার সকল গ্লানি, আপনার সকল ব্যর্থতা সবগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে, সবগুলোকে আপনার গা থেকে সরিয়ে ফেলে উদ্যম নিয়ে, নতুন উদ্যম নিয়ে আপনি নেমে পড়ুন। এই 3 মাসেও সাকসেস সম্ভব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সম্ভব। সবার জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। যারা আমার পেইড ব্যাচে আসো তাদের জন্য আমার সর্বোচ্চ এফোর্ট থাকবে, সর্বোচ্চ পরিশ্রম করব, কিন্তু তোমাদেরকেও আমার সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে এই রাস্তাটাকে। আর যারা পেইড ব্যাচে নাই, আশা করব আপনারা যদি ভালো কিছু চান, আমরা সর্বোচ্চ এফোর্ট দিতে প্রস্তুত রয়েছি, তাহলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ভর্তি না হলেও আমাদের এই প্ল্যানগুলো আপনারা পড়বেন, প্ল্যান কিন্তু ডেইলি প্ল্যান দেওয়া আছে আমাদের ইউটিউবে, কেউ কিছু না বুঝলেও নক করবেন, ইনশাল্লাহ। আমি আমার সময় তো নাই, সারাদিন অনেক ক্লাস নিতে হয়, অনলাইনে অফলাইনে অন্যান্য কাজেও থাকি, সব মিলে যখন আমার সুযোগ হয় আমি আপনাদের সর্বোচ্চভাবে আপনাদের মেসেজ বা আপনাদের কোশ্চেনের আনসার করার চেষ্টা করব। ঠিক আছে ভাই বোন, পড়াশোনায় লেগে পড়ুন। এসএসসি দাখিল 26 ইনশাল্লাহ আমরা কামব্যাক করব এবং সর্বোচ্চ রেজাল্ট করব। আল্লাহ সবাইকে সাহায্য করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।